হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.1-এর যে সরল অঙ্কগুলো রয়েছে, এই সব অঙ্কগুলো সহজভাবে সমাধান করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো, অঙ্কগুলো করব তার আগে কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? সরল কিভাবে করব তার নিয়মগুলো। ওকে, সরল অঙ্ক করার সময় কোন কোন কাজগুলো আগে করব সেগুলো দেখব। ওকে, দেখো, প্রত্যেকটা সরল করার সময় আমরা BODMAS অর্থাৎ বডমাস এই পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্কগুলো করব। বি ফর কি? বি ফর ব্রেকেট, ব্রেকেট মানে হচ্ছে বন্ধনী। ও ফর অফ মানে এর। ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এ ফর অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। ওকে, তাহলে বন্ধনী কতগুলো রয়েছে? চারটি। কি কি? এটা হচ্ছে রেখা বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। ওকে, যদি কোনো অঙ্কতে বন্ধনী না থাকে তাহলে আমরা কি করব? ভাগের কাজ থেকে শুরু করব। প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। ওকে, আর যদি বন্ধনী থাকে, ওকে, তাহলে বন্ধনী থাকলে কি করতে হবে? প্রথমে রেখা বন্ধনীর কাজ আগে হবে, তারপর প্রথম বন্ধনীর, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর শেষে তৃতীয় বন্ধনীর কাজ হবে। ওকে, তারপর আমরা সরাসরি ভাগে চলে যাব না, তার আগে কিন্তু অফ অর্থাৎ এর কাজটা করতে হবে। ওকে, বোঝা গেল? বন্ধনী থাকলে বডমাস পদ্ধতিতে অঙ্কগুলো করব, আর যদি বন্ধনী না থাকে তাহলে ভাগ থেকে, ভাগ গুণ যোগ তারপর বিয়োগ করব। ক্লিয়ার? এরপর দেখো, সরল অঙ্কগুলো করার নিয়ম তো আমরা বুঝে গেলাম, জেনে গেলাম। এরপর সরাসরি আমরা অঙ্কগুলো করব। ওকে, প্রথমে কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। এখানে 5টা অঙ্ক দেওয়া আছে, সরল অঙ্ক। এগুলো সমাধান করতে হবে এবং দেখতে হবে যে প্রত্যেকটার মান একই পাই কিনা। ওকে, তাহলে দেখো আমি খাতায় করছি। প্রথমে এর দাগের অঙ্কটা দেখো। এই অঙ্কটার মধ্যে বন্ধনী রয়েছে। তাহলে আমরা যখন নিয়মটা জানছিলাম তখন আমরা জেনেছি যে বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে হয়, তাই না? তাহলে এখানে বন্ধনীর কাজটা আগে করব, মানে এই কাজটা আগে করব। তাহলে যা আছে তাই লিখে দিলাম। 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এরপর কিসের কাজ করব? যোগের কাজ নাকি ভাগের কাজ? অবশ্যই ভাগের কাজ করব, তাই না? তাহলে 20 যোগ 2 কত? 8। 2 4 8। তাহলে 20 যোগ 4 সমান কত? 24। তাহলে আমরা উত্তর পেলাম কত? 24। তাহলে লিখে দিই, অতএব সরল মান সমান 24। ওকে, এরপর বিয়েটা দেখো। বন্ধনীর কাজ আগে করব। 20 যোগ 8 সমান হচ্ছে কত? 28 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এরপর ভাগটা করব। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 কত? 28। 2 14 28। তাহলে 14 হবে উত্তর। ওকে, তাহলে লিখে দিই, অতএব সরল মান সমান 14। ওকে, এরপর সি এরটা দেখো। বন্ধনীর কাজ আগে করতে হবে যেহেতু বন্ধনী আছে। তাহলে 20 বিয়োগ 8 সমান কত? 12। এখানে দেখো কিছু নেই। ওকে, এখানে কিছু নেই মানে কি? এর অফের কাজ। ওকে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এর মানে হচ্ছে গুণ। ওকে, তাহলে 12 গুণ 2 সমান কত? 12 2 24। তাহলে সি এর অঙ্কটার মান পেলাম 24। তাহলে লিখে দিই, অতএব সরল মান সমান 24। এরপর ডি এরটা দেখো। বন্ধনীর কাজ আগে করব। 20 বিয়োগ 8। এরপর দেখো এখানে কিছু নেই মানে কি? আগে যেরকমভাবে করলাম, কিছু নেই মানে লিখতে হবে এর। 8 এর 4 বিয়োগ 2 সমান 2। এরপর কোন কাজটা আগে করব? বিয়োগের কাজ নাকি এর কাজ? অবশ্যই এর কাজ আগে করবে। ওকে, 20 বিয়োগ 8 এর 2 মানে কি? এর মানে কি? গুণ। তাহলে 8 গুণ 2, 8 2 কত? 16।
20 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে উত্তর পেলাম কত? 4। তাহলে লিখি অতএব সরল মান সমান 4। ওকে, এরপর ইয়েটা দেখো, প্রথম বন্ধনীর কাজ আগে করব। 20 যোগ 8 সমান হচ্ছে 28 ভাগ 4 বিয়োগ 2। এরপর কোন কাজটা করব? ভাগের কাজ। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 7 28, 4 7 28, 7 বিয়োগ 2 যা আছে তা লিখে দিলাম। এরপর 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে 5 হবে উত্তর। ওকে, তাহলে লিখি অতএব সরল মান সমান 5। বোঝা গেল? এরপর একের বিয়েরটা দেখো কি বলেছে, 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একে এরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তবে প্রথমে এই 4টা সংখ্যা দিয়ে একটা সরল অঙ্ক তৈরি করতে হবে, তারপর সমাধান করতে হবে। ওকে, এখানে দেখো 5টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্কের মতো করে লিখবে, তারপর সমাধান করে দেবে। আমি ধরে নিচ্ছি আমি বিয়ের মতো করছি, ঠিক আছে? বিয়ের অঙ্কটার মতো আমি সেম টু সেম লিখে অঙ্কটা করব। ওকে, 12, 20 জায়গায় 12 লিখবো, 8-এর জায়গায় 6 লিখবো, এখানে 4-এর জায়গায় 3 লিখবো, আর 2-এর জায়গায় 1 লিখবো। ওকে, তাহলে দেখো আমি খাতায় লিখি। দেখো আমি খাতায় লিখে নিয়েছি। প্রথমে কিসের কাজ হবে? প্রথম বন্ধনীর কাজ হবে, তাই না? এটার কাজ আগে হবে, তারপর এটার কাজ হবে। তাহলে 12 যোগ 6 সমান কত? 18 ভাগ 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। 2 কতয়? 18। 2 9 18। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 9, তাই না? তাহলে সরল মান সমান পেলাম কত? 9। এরপরে 2-এর দাগে কি বলেছে? সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। নিচে যে সরল অঙ্কগুলো দেওয়া আছে এগুলি সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে এর দাগেটা দেখো। তাহলে দেখো অঙ্কটির মধ্যে রেখা বন্ধনী রয়েছে, তাহলে রেখা বন্ধনীর কাজগুলো আগে করব। ওকে, মানে এই কাজটা আর এই কাজটা আগে করব। তাহলে প্রথমে যা আছে তাই লিখে নিই। 256 ভাগ, এই ভাগটা করো, 16কে 2 দিয়ে ভাগ করো। 2 কতই? 16। 2 8 16 ভাগ 9 কতই? 18। 9 2 18। ওকে, 9 2 18 গুণ 2 লিখে দিলাম। এরপর কি করব দেখো, পরপর যদি একই চিহ্ন থাকে তাহলে কি করব? প্রথম থেকে ক্যালকুলেশনগুলো করে যাব। তাহলে এই ভাগটা আগে করব, 256কে 8 দিয়ে ভাগ করব। ওকে, তোমরা যদি ভাগ না করতে পারো তাহলে দেখো পাশে আমি করে দিচ্ছি। 256কে 8 দিয়ে ভাগ। দেখো এখানে 25 আছে, তাহলে 8 3 24, 24 খাবে। 4 5 1 16, 8 2 16। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 32। তাহলে এখানে লিখব 32 ভাগ 2 গুণ 2 যা আছে তাই লিখে দিলাম। এরপর কিসের কাজ করব? গুণের কাজ আগে করব নাকি ভাগের কাজ আগে করব? নিশ্চয়ই ভাগের কাজ আগে করব, তাই না? তাহলে 32কে 2 দিয়ে ভাগ করো। 2 কতই? 32। 2 16ই 32। ওকে, এখানে দেখো আমি করে দিচ্ছি ছোট করে। 32 2, 2 1 2, 2 3 1 2, 2 6 12 16। ওকে, তাহলে 2 16 32 গুণ 2। এরপর গুণটা করলেই আমাদের উত্তর হয়ে যাবে। 16 2 32, এটা হবে আমাদের উত্তর। ওকে, তাহলে লিখি অতএব সরল মান সমান 32। ওকে, এরপর বিয়ের দাগের অঙ্কটা দেখো। দেখো আমি বিয়ের দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। প্রথমে কিসের কাজ করব? প্রথম বন্ধনীর কাজ করব, তাই না? এখানে দেখো দুটোতেই আমাদের প্রথম বন্ধনী রয়েছে, কিন্তু প্রথম বন্ধনীর কোন কাজটা আগে করব? এখানে ভাগ আছে, গুণ আছে, নিশ্চয় ভাগের কাজ আগে করব, তাই না? তাহলে বন্ধনীর মধ্যে ভাগের কাজটা আগে করব। বন্ধনী দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। প্রথমে ভাগটা করব। 8 কতই? 72। 8 9 72 গুণ যা আছে তাই লিখে দিলাম, গুণ 9 হয়ে গেল। বিয়োগ, এখানে কি করতে হবে? এর কাজ আগে করতে হবে। তাহলে 72 ভাগ 8 এর 9, মানে এখানে গুণ, এর মানে কি? গুণ, তাই না? 8 9 72।
ওকে, এখানে দেখো প্রথম বন্ধনী আবার পেয়ে গেলাম, 9 9 81। প্রথম বন্ধনীর কাজ আগে করব, বিয়োগ 72 ভাগ 72। তাহলে 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? তাহলে 81 বিয়োগ 1 সমান 80। এটা হবে উত্তর। তাহলে লিখি, অতএব সরল মান সমান 80। ওকে, এরপর দেখো সি এর দাগের অঙ্কটা খাতায় লিখে নিই। দেখো প্রথমে কিসের কাজ আগে করব? এখানে প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তৃতীয় বন্ধনীও রয়েছে, আবার রেখা বন্ধনীও রয়েছে। তাহলে আমরা রেখা বন্ধনীর কাজটা আগে করব, তাই না? তাহলে যা আছে তাই লিখে দিলাম প্রথম থেকে। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ 48। এরপর এই বিয়োগটা করতে হবে। 57 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 7 7 মিলে গেলে 0 0, আর 1 আছে 5 4 40। 48 বিয়োগ 40। ওকে, এরপর দেখো প্রথম বন্ধনী পেয়ে গেলাম, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে 76 বিয়োগ 4 যা আছে তাই লিখে দিলাম। ওকে, লিখে দিচ্ছি 6 যোগ 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 8, তাই না? 8 19 বিয়োগ 8। আর প্রথম বন্ধনী কিন্তু হবে না, দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী। এরপর কিসের কাজ? দ্বিতীয় বন্ধনীর কাজ। এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করব। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11, তাই না? এরপর তৃতীয় বন্ধনীর কাজ, 76 বিয়োগ 4 বিয়োগ 6 আর 11 যোগ করলে কত হয়? 17। ওকে, এরপর দেখো দুটো চিহ্ন পরপর রয়েছে। তাহলে আমি আগের অঙ্কতে কি বলেছিলাম? দুটো চিহ্ন যদি পরপর থাকে তাহলে প্রথম থেকে কাজগুলো করে যাব, ঠিক আছে? এখানে ভাগ থাকলে ভাগ, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ওকে, তাহলে 76 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 72 বিয়োগ 17। তাহলে 72 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 7 আছে 12, 5 আর থাকে 1, 1 একে 2, 2 আছে 7, 5 55। তাহলে 55 হবে উত্তর। ওকে, তাহলে লিখি, অতএব সরল মান সমান 55। বোঝা গেল? এরপর ডি এর দাগের অঙ্কটা দেখো। দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিলাম। অঙ্কটা বড় দেখতে লাগছে কিন্তু করতে একদম সহজ। ওকে, এই অঙ্কটা একদম সহজ অঙ্ক। প্রথমে কিসের কাজ করব? প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাই না? এখানেও আছে প্রথম বন্ধনী, এখানেও আছে প্রথম বন্ধনী, আবার এখানেও আছে প্রথম বন্ধনী, কিন্তু এখানে দেখো দ্বিতীয় বন্ধনী রয়েছে। ওকে, তাহলে বাইরের যে প্রথম বন্ধনী রয়েছে কাজটা, সেই কাজটা আগে করব। ওকে, প্রথম বন্ধনীর মধ্যে যে কাজটা আগে করব সেটা হচ্ছে ভাগের কাজ। তাহলে এই ভাগের কাজটা আগে করব। তাহলে যা আছে তা লিখে নিই। 25 গুণ 16 ভাগ 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ 77 বিয়োগ 62 ভাগ 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করো। 3 কতই 6, 3 2 6। ওকে, 3 2 6 হয়ে গেল। এরপর বাইরের প্রথম বন্ধনীর কাজটা আগে করব। যা আছে তাই লিখে নিই প্রথম থেকে। 25 গুণ 16 ভাগ 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ 77 বিয়োগ 62 ভাগ, গুণটা করো, 20 2 কত? 40। ওকে, এরপর এই প্রথম বন্ধনীর কাজগুলো আগে করব। ওকে, এটার আর এটার। 25 গুণ 16 যা আছে তাই লিখে দিচ্ছি। ওকে, 16 ভাগ, এই ভাগটা করো, 15 কতই 60, 15 4 60, তাহলে 4 বিয়োগ 4 গুণ
৭৭ থেকে ৬২ বিয়োগ করো, কত হচ্ছে? ২ আছে ৭, ৫ দিতে, আর ৬ আছে ৭, ১ দিতে, ১৫। ওকে, ভাগ ৪০। এরপর দেখো এখানে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। কোন কাজটা আগে করব? ভাগের কাজটা আগে করব। ওকে, তাহলে 25 গুণ ৪ কতই ১৬, ৪ ৪ ১৬, বিয়োগ ৪ গুণ ১৫, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ভাগ ৪০। এরপর এখানে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে গুণের কাজগুলো আগে করব, তাই না? এই গুণের কাজটা আর এই গুণের কাজটা করব। তাহলে 25 4 কত? 25 4 100, 100 বিয়োগ 15 4 60, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 40। তাহলে এরপর দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে কাজটা আছে সেটা করব। 100 থেকে 60 বিয়োগ করো, কত হচ্ছে? 40, ভাগ কত আছে? 40। ওকে, সমান, এরপর 40কে 40 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 40 1 40, 1। তাহলে আমাদের উত্তর কত হলো? 1। ওকে, তাহলে এখানে লিখে দাও, অতএব সরল মান সমান 1। ওকে, এরপর এর দাগের অঙ্কটা দেখো। অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, এরপর দেখো সমাধান করব। ওকে, প্রথমে কিসের কাজ করব? এখানে দেখো রেখা বন্ধনী রয়েছে, তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজটা আগে করব। ওকে, তাহলে যা আছে তাই লিখব। 16 ভাগ 42 2, 38 যোগ 2 কত হচ্ছে? 40, 12 ভাগ 24 ভাগ 6 গুণ 2 যোগ 4। এরপর দেখো কিসের কাজ করব? বাইরের যে বন্ধনীর কাজটা রয়েছে, প্রথম বন্ধনীর কাজটা রয়েছে, এই কাজটা আগে করব। ওকে, 16 ভাগ 42 বিয়োগ 40, 12 ভাগ 24 ভাগ 6, মানে হচ্ছে 6 কতই 24, 6 4 24, 4 গুণ 2 যোগ 4। ওকে, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করব। এই কাজটা 16 ভাগ 42 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে? 2, 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। ওকে, এরপর তৃতীয় বন্ধনীর কাজ 16 ভাগ 2, মানে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 কতই 16, 2 8 16, 8। এখানে দেখো তৃতীয় বন্ধনীর পরে কিছু নেই, মানে কি? এর। ওকে, 8 এর 12, 8 এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এরপর ভাগের কাজ, এখানে দেখো এরপর ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, আর এর আছে। তাহলে প্রথমে কোন কাজটা আগে করব? এর কাজটা। ওকে, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ। ওকে, তাহলে 8 এর 12, এর মানে কি বলেছি? গুণ। তাহলে 8 গুণ 12 মানে হচ্ছে 12 8 96, 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। ওকে, এরপর ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তাহলে কোন কাজটা আগে করব? ভাগের কাজটা আগে করব, তাই না? এই কাজটা। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো পাশে আমি করছি। 96কে 4 দিয়ে ভাগ, 4 2 8, 8 9 1 6 16, 4 4 16। তাহলে কত পেয়ে যাচ্ছি? 24। তাহলে 4 24 96 গুণ 2 যোগ 4। ওকে, এরপর গুণের কাজটা করতে হবে। 24 গুণ 2 মানে কত হচ্ছে? 24 2 48। তোমরা যদি মুখে মুখে গুণ, যোগ, বিয়োগ, ভাগ না করতে পারো, তাহলে রাফে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো করে নেবে। ওকে, লিখে পড়। 48 যোগ 4। ওকে, এরপর যোগটা করলে কত হয় দেখো? 48 যোগ 4 মানে হচ্ছে
50, 52। ওকে, তাহলে 52 হবে উত্তর। তাহলে লিখি অতএব সরল মান সমান 52। ওকে, বোঝা গেল। এরপর দেখো এফ এর অঙ্কটা করব। তাহলে খাতায় তুলে নিই এই অঙ্কটা। খাতায় তুলে নিয়েছি। অঙ্কটা ভালো করে দেখো। এখানে রেখা বন্ধনী রয়েছে, তাহলে রেখা বন্ধনীর কাজ আগে করতে হয়। ওকে, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ হবে। ওকে, তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে যা আছে তাই লিখি। 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ 11 আর 3 যোগ করলে কত হচ্ছে 14 গুণ 4, সরি, ভাগ 9 ভাগ 2 এর 9। ওকে, এরপর দেখো প্রথম বন্ধনী রয়েছে এখানে। প্রথম বন্ধনীর মধ্যে কোন কাজটা আগে করতে হবে? বিয়োগ আছে, গুণ আছে। তাহলে আমরা প্রথমে গুণের কাজটা করব। ওকে, 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ 14 জারে কত? 14 জারে 56। তোমরা নামটাগুলো ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? 14 জারে 56 ভাগ 9 2 এর 9। এরপর প্রথম বন্ধনীর কাজ, এই কাজটা আগে করব, বিয়োগের কাজটা। 4 গুণ 24 বিয়োগ 110 থেকে 56 বিয়োগ করলে কত হয়? কত হয়? 54। তোমরা রাফে এই বিয়োগটা করে নেবে। ওকে, খাতাতে 110 থেকে 56 বিয়োগ করলে কত হয়? 54। তারপর ভাগ 9, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 2 এর 9। এরপর দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ শেষ। এরপর দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে, অর্থাৎ এই ভাগটা। ওকে, 4 গুণ 24 বিয়োগ 54 ভাগ 9, অর্থাৎ 54কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 কতই? 54। 9 6 54। ওকে, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 2 এর 9। এরপর তৃতীয় বন্ধনীর কাজ, 4 গুণ 24 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 18। 4 গুণ 18 ভাগ 2 এর 9। এরপর দেখো এখানে গুণ আছে, ভাগ আছে, আর এর কাজ আছে। তাহলে কোন কাজটা আগে করব? অবশ্যই এর কাজটা, তাই না? তাহলে যা আছে তাই লিখবো। প্রথমে 4 গুণ 18 ভাগ 2 এর 9, মানে হচ্ছে 2 গুণ 9, 2 9 18। 18। ওকে, এরপর ভাগের কাজটা। তাহলে 4 গুণ 18 ভাগ 18, মানে 18কে 18 দিয়ে ভাগ করতে হবে। 18 1কে 18। ওকে, তাহলে 1 পেলাম। এরপর কোনটা করে দাও? 4 1কে 4। ক্লিয়ার? তাহলে 4 হবে উত্তর। তাহলে আমরা লিখি অতএব সরল মান সমান 4। ওকে, খুব সহজ অঙ্কগুলো, তাই না? এরপর জি এর অঙ্কটা দেখো। অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। এই অঙ্কটার মধ্যে প্রথমে দেখো কোন কাজগুলো করব। এখানে প্রথম বন্ধনী রয়েছে আর এখানে প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এই দুটো প্রথম বন্ধনীর কাজ আগে করব, ঠিক আছে? তাহলে প্রথম থেকে যা আছে তাই লিখব। 200 ভাগ 88 বিয়োগ, কি করতে হবে? 12 আর 13 গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো পাশে করছি। 12 13 গুণ করো। 3 2 6, 3 1 3, 1 2 2, 1 1 1। কত হচ্ছে? 6, 3 2 5 আর 1। গুণফল কত হলো? 156। তাহলে এখানে লিখো 156, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দাও। 3 গুণ, এরপর এই বিয়োগটা করো। দেখো 40 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 31। ওকে, তোমরা পাশে কিন্তু এই বিয়োগটা করবে, ঠিক আছে? কত হচ্ছে? 31 হলো। এরপর দেখো
কি করব, এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই গুণের কাজটা আগে করব। ওকে, 200 ভাগ 88 বিয়োগ 156 লিখে দিলাম, বিয়োগ এরপর এই গুণটা করব। ঠিক আছে, এই গুণটা তোমরা পাশে করবে, আমি মুখে মুখে করে দিচ্ছি। 3 1 3, 3 3 9, কত হলো 93, সরি। ওকে, এরপর কি করব, দ্বিতীয় বন্ধনীর এই বিয়োগটা করব। ঠিক আছে, তাহলে প্রথম থেকে যা আছে তা লিখব, 200 ভাগ 88 বিয়োগ, এরপর এই বিয়োগটা করব। দেখো আমি পাশে করছি, 56 93, 3 আছে 6, 3 9 আছে, এটা 15 ধরবো, 9 আছে 15 6 63, কত হলো 63। ওকে, এরপর তৃতীয় বন্ধনীর কাজটা করব, এই বিয়োগটা, তাই না? তাহলে দেখো 200 ভাগ 88 থেকে 63 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে পাশে করে নাও, 88 থেকে 63 বিয়োগ 3 আর 8, কত হচ্ছে 5 6 আর 8 2 25। ওকে, এরপর কি করব, 200কে 25 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 25-এর ঘর নামটা দেখো, তোমরা যদি গুণো তাহলে খুবই সহজ। 25 একে 25, 25 25 2 50, 25 3 75, 25 4 100, 25 5 125, 25 6 150, 25 7 175, 25 8 200। ওকে, তাহলে আমরা কত পেলাম, 25 8 200, 25 8 200। ওকে, তাহলে ভাগফল কত পেলাম, 8। তোমরা চাইলে পাশে সাজিয়ে ভাগটা করতে পারো। ওকে, তাহলে এখানে আমরা উত্তর পেলাম 8। তাহলে এখানে লিখি, অতএব সরল মান সমান 8। ওকে, বোঝা গেল? এরপর দেখো এইচের অঙ্কটা আমি ভালো করে খাতাতে সাজিয়ে নিয়েছি। এরপর দেখো সমাধান করব। এই অঙ্কটার মধ্যে প্রথম কোন কাজগুলো করব, রেখা বন্ধনের কাজগুলো আগে করব। ওকে, তাহলে দেখো যেমন আছে সেরকম লিখবো, প্রথম থেকে 987 বিয়োগ, এরপর এই যোগটা করতে হবে। যোগটা করো, 5 আর 3 8, 2 আর 4 6 68। ওকে, বিয়োগ 10, 5 যোগ 999 ভাগ, এরপর এই গুণটা করতে হবে, 9 3 27 যোগ, এরপর এই গুণটা 8 9 72 ভাগ 6 4, তৃতীয় বন্ধনী ক্লোজ। এরপর কোন কাজগুলো করব, এই প্রথম বন্ধনীর কাজটা করব। ওকে, তাহলে বিয়োগটা করো, 987 থেকে 68 বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করো, দেখো রাফে 919, কত হচ্ছে 919 বিয়োগ 10 5 যোগ, এরপর কি করতে হবে, 999কে 27 দিয়ে ভাগ করতে হবে। ওকে, দেখো 27 দিয়ে 999কে 27 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসছে 37। ওকে, এই ভাগটা তোমরা রাফে করে নেবে। ওকে, দেখবে ভাগফল 37ই আসবে। আমি করছি না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য। 27 ভাগফল কত বেরোলো, 37 যোগ 72 ভাগ 6, তাহলে 6 কত 72, 6 12 72, 12 6 72। ওকে, তোমরা এটাও এই ভাগটাও করে নেবে। এরপর দেখো এখানে কিছু নেই, মানে কি এর লিখতে হবে, তাই না? তাহলে 12 এর 4 হয়ে গেল। এরপর প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। প্রথম বন্ধনী কাজটার মধ্যে কোন কাজটা আগে করব, যোগটা নাকি এর কাজটা? এর কাজটা। ওকে, তাহলে যেমন আছে সেরকম লিখবো, প্রথম থেকে 919 বিয়োগ 10 5 যোগ 37 যোগ 12 এর 4, মানে 12 গুণ 4, 12 4 কত, 12 4 48। ওকে, হয়ে গেল। এরপর কোন কাজটা করব, দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। করো তাহলে, 919 বিয়োগ 10 5 যোগ 37 আর 48 যোগ করলে কত হচ্ছে, 8 7 15 5
হাত থেকে 1, 4 একে 5 আর 3 8, 85। তৃতীয় বন্ধনী ক্লোজ। তারপর তৃতীয় বন্ধনীর কাজটা করব, এই কাজটা 919 বিয়োগ 10। এখানে দেখো কিছু নেই, মানে কি এর 5 যোগ 85 মানে কত? 90 হলো। এরপর কোন কাজটা করব? এর কাজটা করব। তাহলে 919 বিয়োগ 10 এর 90। 90 10 কত? 90 10 হচ্ছে 900। ওকে, 90 লিখবো, তারপর একটা সংখ্যা বাড়িয়ে দেবো 900। এরপর কি করতে হবে? 919 থেকে 900 বিয়োগ, তাহলে কত হচ্ছে? শুধু 19 পড়ে রইবে, তাই না? তাহলে 19, এটাই হবে উত্তর। তাহলে লিখো এখানে, অতএব সরল মান সমান 19। বোঝা গেল? এরপর 3 দাগেরগুলো দেখো কি বলেছে, গল্প লিখি ও কোষে দেখি। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ অনুযায়ী একটা করে গল্প লিখতে হবে আর তারপর সমাধান করতে হবে। ওকে, তাহলে দেখো দেখো এই দাগের সমীকরণটা কি আছে? 12 বিয়োগ 2, এটা প্রথম বন্ধনী, ভাগ 2। ওকে, এরপর দেখো আমি একটা গল্প লিখেছি। এখানে চাইলে তোমরা অন্য গল্পও লিখতে পারো। এখানে আমি আতা লিখেছি, আতার জায়গায় তোমরা পেন লিখতে পারো, তারপর চকলেট লিখতে পারো। ওকে, যে কোনো কিছু লিখতে পারো। তাহলে দেখো আমার কাছে 12টি আতা ছিল। এখানে দেখো 12টি আতা আছে, 2টি আতা খারাপ হয়ে গেল। এখানে দেখো 12 থেকে 2 বিয়োগ হয়ে গেছে, মানে আতা খারাপ হয়ে গেছে দুটো। বাকি আতা আমার দুই বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। 12 থেকে 2 বিয়োগ করার পর যে আতাগুলি থাকবে সেগুলো আমি কি করেছি? দুই বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছি। তাহলে প্রত্যেকেই কতগুলি করে আতা পাবে। ওকে, তাহলে দেখো এবার গল্পটা লিখে দিয়েছি, এবার সমাধানটা করব। প্রথমে কি করব? প্রথম বন্ধনীর কাজ 12 বিয়োগ 2 সমান 10 ভাগ 2। ওকে, এরপর ভাগ করো 10কে 2 দিয়ে, 2 5 10। ওকে, তাহলে দুই বন্ধু কটি করে পাবে? 5টি করে পাবে। তাহলে লিখো, অতএব তাহলে প্রত্যেকে মানে হচ্ছে ওই দুই বন্ধু কতগুলি করে পাবে আতা? 5টি করে। প্রত্যেকে 5টি করে আতা পাবে। ওকে, এরপর বিয়ের দাগের যে অঙ্কটা রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল। তোমাদের ইচ্ছে মতো একটা গল্প লিখবে, তারপর শেষে সমাধানটা করবে। ওকে, তারপর আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠাবে। আমি দেখব কার সমাধানটা সঠিক হয়েছে। যার সঠিক হবে তার নামটা আমি পরের ভিডিওতে অবশ্যই নেব। ওকে, এরপর 4টা কি বলেছে দেখো, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। প্রথমে অঙ্কটা ভালো করে পড়তে হবে, তারপর সমীকরণ লিখে সমাধান করতে হবে। কি বলেছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো আমি খাতায় করছি। দেখো প্রথমে কি বলেছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। এখানে প্রতিটি 2 টাকা দামে বিক্রি করলেন, তাহলে কি হবে? এটা গুণ হবে। তাহলে দেখো এখানে সমীকরণটা সাজাই, 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বিক্রি করেছে, হলো। তারপর কি করেছে? ওই টাকা দিয়ে 5 টাকা দামে 2টি পেন কিনেছে। 5 টাকা দামের 2টি পেন কিনেছে। এরপর কি করেছে? 20 টাকা দামে 2টি খাতা কিনলেন। 20 টাকা দামের 2টি খাতাও কিনেছে। তারপর কি করেছে? যে বাকি টাকাটা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিয়েছে। দুই ভাই বোনকে কি করেছে? ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের সমীকরণ। এরপর কি করতে হবে? দেখো এখানে যে মোট টাকাটা হবে সেই টাকাটার থেকেই তো 2টি পেন আর 2টি খাতা কিনেছে, তাই না? তাহলে মোট টাকার থেকে এগুলো খরচা হয়েছে, তাহলে এগুলো কি হবে? বিয়োগ হবে, তাই না? বিয়োগ হবে, এটা প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। তারপর যে টাকাটা হবে সেইটা দুই ভাই বোনকে ভাগ করে দেবে। ওকে, আমাদের সমীকরণটা সাজানো হয়ে গেছে। এরপর দেখো এটা সমাধান করব।
প্রথমে কি করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে গুণের কাজগুলো আগে করতে হবে, এই গুণের কাজটা, এই গুণের কাজটা, আর এই গুণের কাজটা। ওকে, তাহলে দেখো 125 দুয়ে কত হচ্ছে, 2 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 1 2, 250 বিয়োগ কত হয়েছে, কত হবে, 5 2 10 বিয়োগ 20 2 40, এটা প্রথম বন্ধনীর মধ্যে থাকবে, ভাগ 2। এরপর দেখো দুটো চিহ্ন পরপর রয়েছে, মানে কি বলেছি, প্রথম থেকে ক্যালকুলেশনটা করে যাব। ওকে, তাহলে প্রথমের বিয়োগটা আগে হবে, তারপর এই বিয়োগটা। 250 থেকে 10 বিয়োগ করো, কত হচ্ছে, 240 বিয়োগ 40 ভাগ 2। এরপর কি করব, এই কাজটা আগে করব, 240 থেকে 40 বিয়োগ করো, কত হচ্ছে, 200 ভাগ 2। এরপর ভাগ করে দাও, 2 100 200, তাহলে 100। তাহলে এখানে রাজদীপ কত টাকা পেল, 100 টাকা পেল। তাহলে এখানে লিখো, অতএব রাজদীপ 100 টাকা পেল। বোঝা গেল? আজকের ক্লাসে তোমাদের যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো, ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে চলো, এই ছিল তোমাদের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সেই সকল বন্ধুগুলোকে শেয়ার করো যারা গণিতের প্রথম থেকে অঙ্কগুলো করতে শুরু করেছে। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো অঙ্কের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।